শিল্পীর গ্রাম অকুলসারা। এই গ্রামের শিল্পীদের সোনালী হাতের ছোঁয়ায় জীবন্ত হন দেবী দুর্গতি নাশিনী। দেবী প্রতিমা থেকে দেবীর অলঙ্কার, চাঁদমালা থেকে দৃষ্টিনন্দন শোলার ফুল, ধনুচি থেকে মাটির প্রদীপ, পোড়ামাটির হাতি ঘোড়া থেকে মণ্ডপ সজ্জার হরেক উপকরণ, সবই তৈরি হয় এই গ্রামের শিল্পীদের মন আর মননের মিশেলে। যাদের সক্রিয় অংশগ্রহণে প্রাণ পায় মহাপুজোর সার্বিক অনুষঙ্গ, সেই গ্রামেই দেবী মহামায়ার কোনো পুজো হয় না। পল্লীর দরিদ্র শিল্পীদের নেই সেই আর্থিক সামর্থ্য, তাই বহু দূর থেকেই ওরা অনুভব করেন তাদের সৃষ্ট দেবী প্রতিমা পূজিত হচ্ছেন মন্দিরে, মণ্ডপে, গ্রাম থেকে গ্রামান্তরে, শহরের উন্নত জনপদে। দুর্গোৎসব আজ সর্বজনীনতায় ব্যক্ত। আরও স্পষ্ট করে বললে, বাঙালির প্রাণের এই মহোৎসব আজ আন্তর্জাতিকতায় পরিব্যাপ্ত এক স্বীকৃত হেরিটেজ। কিন্তু দেবী পুজোর ব্যাপকতায় সর্বজনীন শব্দকানি বড় বেমানান। অভিধান বহির্ভূত এক কুহেলিকা ওদের গ্রাম্য জীবনে। শিল্পী জীবনের বঞ্চনা, হতাশা, দারিদ্র্যের বিষবাষ্প আর চাপ বাঁধা অন্ধকার থেকে উৎসারিত এক ঝলক আলোক রশ্মি নিয়েই ওরা গেঁথে চলেন মণিমুক্ত খচিত একখানি জীবনমালা। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের এই অকুলসারা গ্রামে প্রায় 290টি পরিবারের বাস। দেবশিল্পী বিশ্বকর্মার বরপুত্র ও বরকন্যাদের স্বপ্নীল সোনালী ছোঁয়ায় এখানে দেবী মহামায়ার প্রাণ সঞ্চার হয়। কুম্ভকার, কর্মকার, সূত্রধর, মালাকার, আতশবাজির কারিগর, বান্দার সহ নানান শিল্পী সমাহারের আস্ত একখানি মালা যেন এই অকুলসারা গ্রাম, যারা পরম যত্নে একটু একটু করে গড়ে তোলেন দৃষ্টিনন্দন দেবী প্রতিমা, যাদের মন ও মননের যোগসূত্রে গাঁথা হয় দেবীর গাত্রের প্রতিটি অলঙ্কার। অপূর্ব শিল্প সুষমা মণ্ডিত হয়ে সেজে ওঠেন দেবী দুর্গা। সেই গ্রামেই নেই দেবী পুজোর কোনো আয়োজন, কারণ তীব্র অর্থাভাবে জর্জরিত এই গ্রামের শিল্পী পরিবারগুলি। তাই দুর্গোৎসবের মতো বিপুল ব্যয়বহুল মহাপুজো আজও অধরা এই শিল্পী গ্রামে। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলেরই ঐকান্তিক বাসনা, গ্রামের শিল্পীদের সকলের মিলিত প্রচেষ্টায় এই গ্রামেই হোক একটি সর্বজনীন দুর্গাপুজো। কেটে যাক আর্থিক অন্তরায়ের সব প্রতিবন্ধকতা। রাজ্য সরকার শিল্পী পরিবারগুলির জন্য কিছু ভাতার ব্যবস্থা করুন, আর দেওয়া হোক শিল্প সহায়ক ঋণ, যা হয়তো তাদের জীবনের সব আধার কাটিয়ে নতুন সূর্যোদয় ঘটাবে এই শ্যাওলা পড়া দারিদ্র ঘেরা সংসারে। একদিন কেটে যাবে সব দুর্যোগ, ওদের ঘোলাটে জীবনে আসবে আনন্দের জোয়ার। একদিন এই গ্রামেও আলোকসজ্জায় ঝলমল করে জ্বলবে দেবী দুর্গার মণ্ডপ। নহবত, সানাই, রসুন চৌকির বৃন্দবাদ্যে মুখরিত হয়ে উঠবে শিল্পীদের এই গ্রাম। আপাতত এই স্বপ্নটুকুই দু চোখের অলস জমিতে রোপণ করে চলেছেন বিশ্বকর্মা পল্লীর এই মহান মানুষগুলো। সেদিন আর নিজেদের সৃষ্টির আরাধনার ছবি মানুষ চোখে হয়তো অনুভব করতে হবে না তাদের। আপনাদের এখানে কি সারা বছর এই মাটির প্রতিমা বানানোর কাজ হয়? সিজনে দুর্গা হচ্ছে, বিশ্বকর্মার সিজনে বিশ্বকর্মা হয়, সরস্বতী, কার্তিক, গণেশ, নানা রকমের প্রতিমা তৈরি করা হয় মাটির। আর এই যে পুজো, আপনারা যে বলছেন যে পুজো কেন হচ্ছে না, এই যে আমাদের পাশের গ্রামেই পুজো হচ্ছে, এই পাশের গ্রামে পুজো হচ্ছে, সবই ভালো লাগছে, কিন্তু আমাদের গ্রামে হচ্ছে না। এটা আমাদেরকে শুনে বা দেখেও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। আপনাদের কোনো সহযোগিতা নেই বা অন্য কারোরও নেই বা আমাদেরও নেই, এই জন্যই পুজোটা হচ্ছে না। কতগুলো মূর্তির অর্ডার পেয়েছেন এবার দুর্গা পুজো? এবছর ছটা দুর্গা ঠাকুরের অর্ডার পেয়েছি। তো পুজোর আগে কি কাজকর্ম কতটা ব্যস্ততা রয়েছে? পুজোর আগে প্রচুরই চাপ রয়েছে। এদিকে রাত্রি 2, 3, 4টে পর্যন্ত কাজ করতে হচ্ছে। এবং আমরা আরও 3-4 জন আছি, 4 জন মিলে এই কাজটা আমাদের তৈরি করা হয়। কোথাও কি আক্ষেপ রয়ে গেছে যে আপনারাই প্রতিমা বানাচ্ছেন, আপনাদের গ্রামে হচ্ছে না? হ্যাঁ, আক্ষেপ তো আছে যে আমাদের সব গ্রামে হচ্ছে, আমাদের অকুলসারা গ্রামে আমরা অনেক রকম মিস্ত্রি আছি বা অনেক মিস্ত্রিও আছে আমাদের মতন মাটির প্রতিমা তৈরি করে। তারাও একই কেস, তাদেরও একটা করলে আমাদেরও যেমন আনন্দ হবে, তাদেরও আনন্দ হবে বা দেশেরও আনন্দ হবে, সেইটাই করছিলাম আর কি। যদি হয় তাহলে কি সারা বছর এই প্রতিমারই কাজ হয়?
হ্যাঁ, আমাদের সারা বছর প্রতিমার কাজ হয়, সমস্ত ঠাকুরই তৈরি করা হয়। তো এখানে সমস্ত আমরা মৃৎশিল্পী সমস্ত ঠাকুরই তৈরি করি। তো আমাদের এখানে দুর্গা পুজো হয়নি, তো দুর্গা পুজো হলে আমাদের আনন্দটা আরও বেশি হতো, মানে ঠাকুরের উৎসাহটা আরও বাড়তো। তো মানে আপনাদের গ্রামে দুর্গাপুজো হয় না, অথচ আপনারা দুর্গা বানাচ্ছেন, অন্য জায়গায় পাড়ি দিচ্ছে। অন্য জায়গায় পাঠানো হচ্ছে। কোথায় কোথায় যায় আপনাদের এই প্রতিমা? আমাদের এটা কেশপুর একটা যাবে, একটা শালবনি যাবে, খেতুয়াতে একটা আছে। কত দূর দূরান্তে যায় এখান থেকে ঠাকুর? 20 কিলোমিটার 25 কিলোমিটার, যে যেখানে অর্ডার দেয় সেখান থেকে যায় আর কি। এই বছর কতগুলো অর্ডার পেয়েছেন? অর্ডার আমাদের 6টা আছে। সব কি তৈরি? হ্যাঁ, সবই তৈরি। তো পুজো এবছর ঠিকঠাক আপনাদের যে রোজগার শিল্পীদের সেটা হচ্ছে এবার? হচ্ছে এখন তো এবারে সব কিছুতে জিনিসপত্রের দাম বাড়ছে, তো ওইভাবেই হচ্ছে আর কি। আপনারা কি চাইছেন এখন আপনাদের এই শিল্পী নিয়ে? আমাদের শিল্পী আমরা তো কাজ করছি, তো আমাদের একটা বিশেষ কিছু আমাদের হচ্ছেও নি, যে একটা লোন টোন বা অন্যান্য যেসব আমরা কাজ করছি এইসব ধরনের কিছুই হচ্ছে না। তো সামনে তো দুর্গা পুজো, তো এখন জোর কদমে প্রস্তুতি চলছে, কতক্ষণ পর্যন্ত কাজ করতে হয়? এখন দুর্গা পুজো আর কদিন পরে ডেলিভারি দিতে হবে, মানে রাত 1:30, 2টা, 2:30, 3টা ওইভাবে কাজ করতে হচ্ছে। আপনার নাম? পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।